শ্রীরাম করছো তারা বলছি এটা পার্টির মধ্যে এনো না। ভোটের প্রচারে নেমে কেউ খাচ্ছে ডাল ভাত, কেউ বা খাচ্ছে গালাগাল। আরে ভোটের প্রচারে নেমে কেউ খাচ্ছে ডাল ভাত, কেউ বা খাচ্ছে গালাগাল। জয় শ্রীরাম বললেই তুমি হয়ে যাবে বিজেপির দালাল। যারা এতদিন রামকে বহিরাগত বলতো তারাও বলছে রাম নাম। আরে ভূতের মুখেও তো শোনা যায় রাম নাম। রামকে সবাই ভালোবাসে, আমরাও ভালোবাসি। আমরাও তো রামনবমী মানি। আজকে তো নবমী, আমরা রামনবমী মানি, ওই জন্য রামনবমী মিছিল। তবে ভূতের মুখে রাম নাম হলে খারাপ কিছু নেই। এতে একদিক থেকে ভূতের সংখ্যা যেমন কমবে, তেমনি রাম ভক্তের সংখ্যাও বাড়বে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তবে আমি কিন্তু আগে থেকে একটা কথা বলে রাখছি বস, আমি কোনো রাজনৈতিক দলের পক্ষও নিচ্ছি না, কোনো রাজনৈতিক দলের হয়ে আমি ভোটেও দাঁড়াইনি, আর কোনো রাজনৈতিক দলের প্রমোশন করতেও এখানে আমি আসিনি, ঠিক আছে? তাই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দাও। আচ্ছা ঠিক আছে। এই যে জয় শ্রীরাম শব্দটাকে যে রাজনৈতিক ধ্বনি বানিয়ে দেওয়া হয়েছে, তার সব থেকে বড় প্রমাণ পেয়েছেন প্রহ্লাদদার এই ভিডিওটা তোমরা দেখো, যাকে তোমরা বিষাক্ত ছেলে বলে চেনো। গত 26শে মার্চ মানে রামনবমীর দিন আমি বারাসাতে যে সভাটা হয়েছিল, যে সমাগমটা হয়েছিল হিন্দুদের, সেই জায়গায় উপস্থিত ছিলাম এবং উপস্থিত থেকে ভিডিওগ্রাফি, তারপরে নিজের ফটোগ্রাফি সেগুলো করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিলাম। আমি একটা ছবি ছেড়েছি, সেখানে রামজির ফ্ল্যাগ হাতে দাঁড়িয়ে আছি এবং ক্যাপশানে লিখেছি জয় শ্রীরাম। যেহেতু রামনবমী ছিল তাই রামজিকে স্মরণ করে জয় শ্রীরাম শব্দটা আমি সেই জায়গায় উল্লেখ করেছি। তো সেই ছবিকে ঘিরে, সেই ভিডিওগুলোকে ঘিরে আমাকে তো রীতিমতো কমেন্ট বক্সে অপবাদ দেওয়া হচ্ছে যে আমি বিজেপির দালাল, আমি বিজেপির থেকে কত টাকা খেলাম, আমাকে 20,000 টাকা দিয়ে কিনে নিয়েছে, প্রত্যেকটা ইউটিউবারকে নাকি বিজেপি 20,000 টাকা করে দিচ্ছে তাদের হয়ে প্রচার করার জন্য, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের কটূক্তি কমেন্ট বক্সে ভেসে আসছে। এমনকি বিভিন্নভাবে থ্রেটও দেওয়া হচ্ছে যে 4 মের পরে, মানে পশ্চিমবঙ্গে যে ভোটটা হবে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটের রেজাল্ট 4 মে বেরোবে, তারপরে তোকে দেখে নেব, মানে যা তা শুরু হয়ে গেছে। ভাই আমি কি করেছি? ওই রামজির ফ্ল্যাগটা কি কোনো দলীয় পতাকা? ওটা কি কোনো রাজনৈতিক পতাকা? জয় শ্রীরাম শব্দটা কি কোনো রাজনৈতিক দল তৈরি করে দিয়েছে? নিশ্চয়ই না। তো সেখানে দাঁড়িয়ে আমি রামনবমীর দিন জয় শ্রীরাম লিখে ছবি পোস্ট করেছি, ভিডিও পোস্ট করেছি। তো এটা নিয়ে এত জল ঘোলা করার কি দরকার? আজ এটা প্রহ্লাদদাকে ফেস করতে হয়েছে, কাল এটা আমাদেরকেও ফেস করতে হতে পারে। জয় শ্রীরাম, এটার মধ্যে খারাপটা কি আছে? এটা তো কোনো রাজনৈতিক ধ্বনি নয়, কোনো রাজনৈতিক নেতা মন্ত্রী তো বানায়নি। আর এদেরকে কি বলবো, আমাদের ধর্মেরও বহু মূর্খচোদা পাবলিক আছে যাতে জয় শ্রীরাম শুনলে গাঁড় জ্বলে, জয় শ্রীরাম শুনলে তাদের মুখ শুকিয়ে যায়, জয় শ্রীরাম শুনলে তাদের অন্য কিছু মুখ দিয়ে বেরোয়। আর তার সব থেকে বড় উদাহরণ হলো এই অষ্টমীগিরি, যে প্রধানমন্ত্রীকে ছোট করতে গিয়ে মা হ্যান্টাকালী, মা মনস্কামনাকে নিয়ে বেফাঁস মন্তব্য করেছিল। প্রধানমন্ত্রীকে তোর ভালো নাও লাগতে পারে, সেটা নর্মাল ব্যাপার, কিন্তু তা বলে কোনো দেবদেবীকে নিয়ে উল্টোপাল্টা বলা তো মানায় না। আমার কাছে শুধু সেই ভিডিওটা নেই বলে, না হলে তোমাদেরকে দেখাতাম। নিশ্চয়ই ডিলিট মেরে দিয়েছে। খারাপ কাজ কেই বা বেশি দিন রাখতে চায়। अस्सलाम वालेकुम হিরো হিন্দুস্তানি গাজ। হ্যাঁ, এটাই দেখা বাকি ছিল। তা রামনবমীতে কি কোনো ভিডিও দিয়েছিস? অবশ্য তুইও তো রামকে রাজনৈতিক দেবতা বলে মনে করিস, একটি বিশেষ সম্প্রদায়ের দেবতা বলে মনে করিস। হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের দেবতা বলে তুই মনেই করিস না, তাই তুই দিসনি। সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। তুই কাকে ঈদে শুভেচ্ছা জানাবি কি রামনবমীতে শুভেচ্ছা জানাবি, সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। তুই রাজনীতি করবি কি করবি না, সেটাও তোর ব্যক্তিগত ব্যাপার। তুই কোন রাজনৈতিক দল করবি, সেটাও তোর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কোন ধর্মের দেবদেবীকে নিয়ে উল্টো পাল্টা বেফাঁস মন্তব্য করার সাহস তোকে কে দিয়েছে? আর এইরকমই আরেক মূর্খচোদা ব্যক্তি হলো রাজুচোদা পরোটা। কি বলছে খালি শোনো। আমি আবারও জোর গলায় বলছি, আমি তৃণমূল করি, মামাটি সরকার শ্রীরাম করছো তারা বলছি এটা পার্টির মধ্যে এনো না। তুই টিএমসি করিস সেটা তোর ইচ্ছা, কিন্তু এর সাথে জয় শ্রীরামের সাথে কি সম্পর্ক রে মূর্খচোদা? জয় বাংলা, জয় মামাটি মানুষ। টিএমসি তো দেবদাও করে, অথচ দেবদাও জোর গলায় বলছে
এই হলো তফাৎ নিম্নরুচি ব্যক্তিদের সাথে বড়লোক ব্যক্তিদের। বড়লোক ব্যক্তিদের মধ্যে কিন্তু কোনো ভেদাভেদ নেই, যত ভেদাভেদ এইসব নিম্নরুচি সম্পন্ন ব্যক্তিদের মধ্যে। আলহামদুলিল্লাহ। জয় শ্রীরাম বলতে অনেক সমস্যা, অথচ আলহামদুলিল্লাহ বলা যায়। আমার ইচ্ছা করে না। 133 কোটি দেবদেবতা আছে, তার মধ্যে সবাইকে যে ভালোবাসতে হবে তা। হ্যাঁ রে মূর্খচোদা রাজুদা, 133 কোটি দেবদেবতার নাম তুই কোন বইতে পড়েছিস রে? হ্যাঁ, সেই বইটা কে লিখে দিয়েছিল তোকে? আমাকে জায়গাটা করে দিয়েছে 50 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি। হ্যাঁ, এই হলো আসল কথা, সেটাই বল না। 133 কোটি দেবদেবতা আছে, তার মধ্যে সবাইকে যে ভালোবাসতে হবে। ওরে মূর্খচোদা, ওটা 133 কোটি নয় রে, ওটা শুধু 33 কোটি, ঠিক আছে? এবার 33 কোটি মানে 33 কারোর নয় কিন্তু, ঠিক আছে? সংস্কৃতে কোটির দুটো অর্থ, একটা হলো এই কারোর বা সংখ্যা, আর একটা হলো প্রকার। এখানে প্রকারকে বলা হয়েছে, ঠিক আছে? দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, অষ্ট বসু আর 2 অশ্বিনী কুমার, মোট 33 প্রকারের। সঠিক বলেছেন। জীবনে যদি তুমি কোনো বড় ধরনের দোকলাবাজ ব্যক্তি না দেখে থাকো, তাহলে এই রাজুদাকে দেখেন, বড় ধরনের দোকলাবাজ। কি বলছে খালি শোনো। কিন্তু খুশির ঈদে কিন্তু আমি বাচ্চাদের জন্য কিছু করছি, বাচ্চাদের জন্য একটা বিশাল আয়োজন করছি খুশির ঈদে। ঈদে যখন করতে পেরেছি তাহলে রামনবমীতে কেন পারবো না? কিন্তু আমি হাত জোর করছি, আমি নিরুপায়। কারণ 300-400 পিস পরোটা বেচে যদি 50টা পরোটা এক্সট্রাও চলে যায়, তবু তো আমার জায়গাটা ঘাটতি না, নেই গ্যাস নেই। আরে ওরা রমজানে তোর কোনো অসুবিধা হয় না, অথচ রামনবমীতে একদিন কোনো অফার দিতে গেলে তোর বিশাল লোকসান হয়ে যায়। সালা বোকাচোদা, পাঁঠাচোদা, হাড় হাওয়াতে বোম বেটে আনাড়ি অপয়া পাঁঠা। রাজুদার এই মেন্টালিটির জন্য রাজুদা কিন্তু পরবর্তী খাদ্যমন্ত্রী হবে, সেটা আমি লিখে দিতে পারি। বিশ্বাস করো বস, সেটা আমি লিখে দিচ্ছি যে রাজুদাই নেক্সট খাদ্যমন্ত্রী হবে আমাদের। আসলে কি বলতো, অন্ধ ব্যক্তির কাছে চশমা, টেকো ব্যক্তির কাছে চিরুনি, আর মূর্খের কাছে ধর্ম, তিনটেই কিন্তু এক জিনিস, কোনো কাজের না। উল্টে তিনটে জিনিসই এই তিনজন ব্যক্তির কাছে বিষাক্ত, বিষের মতো কাজ করে। জয় শ্রীরাম, হিন্দু শাস্ত্রের রাম তো আছেই আমাদের দেবতার মধ্যে একজন, সেই হিসেবে জয় শ্রীরাম না বলার কি আছে? দেখা হবে, বন্ধু দেখা হবে।